নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। শীতকালে একটি জনপ্রিয় সবজি হলো শিম। শিমের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং শিমে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, বি এবং সি, যেটা শরীরের জন্য অনেক উপকারী। কোন ধরনের মাটিতে শিম ভালো হয়? শিম ভালো হয় দোআঁশ এবং বেলু মাটিতে। বন্ধুরা, শিম বহু জাতের হয়, যেমন ক্ষিতকাঞ্চন, নলডগ, সেনা, কার্তিকা। এই ধরনের শিম সবথেকে বেশি জনপ্রিয়। মাচা তৈরি করবেন মাটি থেকে একটু উপরে, যেন বৃষ্টির জল শিম গাছকে নষ্ট না করতে পারে। একটি মুড়ার মধ্যে 4টি করে বীজ অঙ্কুর করবেন এবং বীজ অঙ্কুর হওয়ার 10 দিন পরে একটি মাদায় 2টো করে ঝাহা দিয়ে দেবেন। যেখানে চারা একটি হয় সেখানে আবার নতুন করে চারা বপন করতে হবে। এবার আসি মাচা তৈরি। সুপ্রিয় দর্শক, যে কোনো জায়গায় মাচা চাষ করে শিম চাষ করতে পারবেন। যদি ছাদ বাগানে মাচা চাষ করে শিম চাষ করতে চান, তাহলে ছাদ বাগানে কিন্তু নেট দিয়ে মাচা তৈরি করতে পারবেন খুব অনায়াসে। বন্ধুরা, গাছে সার প্রয়োগ। যখন গাছে বয়স 1 মাস হয়ে যাবে, তখন গাছ থেকে 5-7 ইঞ্চি দূর দিয়ে ইউরিয়া এবং প্রচুর পরিমাণে গোবর সার দিয়ে দেবেন এবং সেগুলি যেন গাছ সংগ্রহ করতে পারে। মাটি যদি খুব শুষ্ক থাকে তাহলে পানির ব্যবস্থা করবেন এবং ফুল যখন চলে আসবে তখন আপনারা এই সারগুলো পুনরায় ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, শিম গাছে সবথেকে বেশি যে রোগটা হয় সেটা হলো মোজাইক রোগ। মোজাইক রোগ হলো ভাইরাস জাতীয় একটি রোগ। এই রোগের বাহক হলো সাদামাছি। এই রোগ হলে পাতার চারদিকে হলুদ হয়ে যাবে এবং অবশেষে শুকিয়ে যাবে। এর জন্য আপনারা বাজারে খুব অনায়াসে ওষুধ পাওয়া যায়, সেটা আপনি স্প্রে করতে পারেন। বন্ধুরা, আরও একটি ধ্বংসাত্মক পোকা রয়েছে। এই পোকাটা যদি শিম গাছে হয়, জাত পোকা ইমিডাক্লোপিড জাতীয় হতে পারে। পাতা খেয়েও পোকার জন্য আপনারা যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। বাজারে খুব অনায়াসে পাওয়া যায় এই স্প্রে। বন্ধুরা, শিম গাছের গোড়া ভালো করে পরিষ্কার করতে হবে। আগাছাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেন জলবায়ু ভালোভাবে পৌঁছায়। এবং আগাম শিম চাষ করতে হলে অবশ্যই যে কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো মনোযোগ দিয়ে কাজে লাগাতে হবে। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকার হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাকে একটু সাহায্য করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য।